এবার 2 লক্ষ পেরিয়ে নীতিশ প্রামাণিক জিততেছে, সেটাও আধার কার্ডটাকে আমাকে বাতিল করছে। আজ থেকে 15 বছর থেকে আমি কোনো কাজপত্র কিছু পাই না। চলুন আজকে সবার সাথে সবার পাশে জোরদার এসে গেছি ঘোকসারডাঙ্গা ময়দানে, যেখানটায় রয়েছে মিঠুনের আজকে জনসভা। সেই মিঠুন দাদা আমাদের আজকে ভাষণ দিয়ে চলে গেলেন। তো এখন আমরা জনসভায় সাধারণ লোকের কাছ থেকে জেনে নেব সাধারণ লোকের কি মন্তব্য রয়েছে, এবারে ভোট কাকে 2024-এর 19 তারিখে তারা কাকে ভোট দেবে। সেই চাণক্য পাটোয়ারি। কোথা থেকে আসছেন আপনি? এই তো পাশেই বাড়ি। তো এখানটা মিঠুন দাদার জনসভা হয়ে গেল, এখানটায় আপনি কি জানতে পারলেন? মিঠুন দাদা কি সামনের দিনে পরিকল্পনার কথা বললেন? বললো মানে বিজেপিকে ভোট দিতে হবে, বিজেপিকে ভোট দিতে হবে, তাহলে দেশের উন্নয়ন হবে। তাহলে দেশের উন্নয়ন হবে। আপনি কাকে ভোট দেবেন? আমরা তো বিজেপিকে ভোট দেবো। বিজেপিকে ভোট দেবেন। টিএমসি তো মানে আর কি দেশে তো চোর বোঝাই হয়ে গেছে। আচ্ছা, এই চোরগুলো যাতে সব জেলে যায়, ওই জন্য আমরা বিজেপিকে আনতে চাই। বিজেপিকে ভোট দেবো সবাই বিজেপিকে ভোট, সবাই বিজেপি। আচ্ছা, টিএমসি কে কি কারণে ভোট দেবেন না? টিএমসি তো চোর দুর্নীতি ভরে গেছে দেশটা, যার জন্য ভোট দেওয়া যাবে না। যে কোনো জিনিস ওরা সব চুরি করছে। আচ্ছা দাদা, এবারে ভোট কাকে? বিজেপিকে ভোট দেবো। বিজেপিকে। হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? বাড়ি পূর্বরুডাঙ্গা। আচ্ছা, বিজেপি কি কারণে ভোট দিবেন? বিজেপি ভালো ভালো কাজ করে, দুই একটা উন্নয়নের উন্নয়ন, রাস্তাঘাট ভালো বানায়, কলেজ, স্কুল, রেল লাইনের ভালো কাজ করে, আচ্ছা, উন্নয়নমূলক কাজ করে, তার জন্য বিজেপিকে ভোট দেবো। মোদী বিশ্বের সেরা নেতা, তার জন্য তাকে ভোট দিতে হবে। আর দেশের মঙ্গল কামনা করি আমরা। এই সরকার টিএমসি সরকার রাখলে আমাদের হিন্দু মানুষের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে, আমাদের মোদী বাঁচাবে। কিন্তু মমতা ব্যানার্জি যেই তন্ত্রে ওরা রাজনীতি করছে মুসলমানকে দিয়ে, আমাদের হিন্দু মানুষের বিশাল ক্ষতি হচ্ছে। তার জন্য মোদীকে ভোট দেবো। আচ্ছা, কোথায় কোথায় ক্ষতি হচ্ছে সেটা বলবেন? সিতাই, শীতলকুচি, দিনহাটা। আচ্ছা, না, হিন্দু মানুষের কোথায় ক্ষতি হচ্ছে? আমাদের ক্ষতি, মান সম্মান, নারী নির্যাতন, হ্যাঁ, এদের ক্ষতি করছে। তাদের সন্দেশখালী, এইরকম সিতাই, শীতলকুচি, দিনহাটায় এই ধরনের ক্ষতি করছে আমাদেরকে। এদের সুশাসন নেই, সুশাসন নেই না, হ্যাঁ, তার জন্য কুশাসন নেই, কুশাসন। আচ্ছা, তাহলে কি নিশীথ প্রামাণিক জিততে পারবে? হ্যাঁ, অবশ্যই জিতবে। অবশ্যই জিতবে। নিশীথ প্রামাণিক জিতবে। জিতবে তো, অবশ্যই। হ্যাঁ, জিতবে তো। আমাকে ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আচ্ছা, কেন বলো তো? হ্যাঁ, এই জায়গার মধ্যে আসা মানে অনেক মিঠুন দাদা ভালো। ভালো। আচ্ছা, আরো আসুক, দেশ যেন বদলে যায়, ঘুরুক। হ্যাঁ, কি বললেন আজকে এসে? মিঠুন দাদাকে তো নাগাল পাওয়া মুশকিল হয়ে যায় না। আজকের মিটিংয়ে, আজকের জনসভায় কি বুঝতে পারলেন? বুঝছি তো, আমি তো ভালোই বুঝলাম। আমি চাই দাদা আসুক। আমরা চাই ভারতবর্ষে যে নরেন্দ্র মোদী সরকার আরও যেন শক্তিশালী সরকার হয়। ঠিক আছে, এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে সাধারণ লোক আমরা বাঁচতে চাই। তৃণমূলের হারমার বাহিনীর অত্যাচারে আমরা ভুক্তভোগী। তার কারণ আমরা চাই এই তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে যেভাবেই হোক তৃণমূলকে উৎখাত করতেই হবে এবং বিজেপিকে আনতেই হবে। কারণ বিজেপি আসলে আমাদের সাধারণ মানুষ, সাধারণ গরিব মানুষ আমরা সুযোগ সুবিধা পাবো। কেন্দ্রের যে সুযোগ সুবিধাগুলো আমাদেরকে বঞ্চিত করে রাখছে এতদিন থেকে, আমরা চাই না যে আমরা আরও বঞ্চিত হই। এই সরকারটা যতদিন থাকবে ততদিন গরিব মানুষের উন্নয়ন হবে না এবং গরিব মানুষ দিন দিন, আজকে পশ্চিমবাংলার লোক বাইরের রাজ্যে যে আমার কাজ করতে হয়, এই পশ্চিমবাংলার সরকার একমাত্র চুরি সরকার। যা কিছু আসে নিজেরা নেতা মন্ত্রীরা তারা আত্মসাৎ করে। ঠিক আছে, আমি এই বলে আমি আর বলবো না। আমার আপনি টিএমসি সরকার আসার পর কিছু পাননি? এখন না, আমি এখনো কিচ্ছু পাই নাই। আমার একটা ছিল আধার কার্ড, সেটাও আধার কার্ডটাকে আমাকে বাতিল করছে। আজ থেকে 15 বছর থেকে আমি কোনো কাজপত্র কিচ্ছু পাই না। ঠিক আছে, আমরা চাই না যে এই সরকারটাকে আমরা দেখতে চাই না। এই সরকারটা উৎখাত হোক, এইটাই আমরা চাই। তো এবারে আমাদের কুচবিহার জেলার নীতিশ প্রামাণিক 2 লক্ষ ভোটে জিতবে, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। এটা গ্যারান্টি আপনার বিশ্বাস হয়েছে? আমার বিশ্বাস হয়ে গেছে। আপনি কিছু বলবেন কাকা? হ্যাঁ, বলেন। মিঠুন দা এখানটা আসার পর আপনাকে কিরকম লাগতেছে? মিঠুন দা আসার পরে খুব ভালো লাগছে এবং সাংগঠনিক দিক থেকে আরও দিচ্ছে আমাদের অনেক বাড়ছে আর কি। মিঠুন দাদা আজকে এখানটা আসার পর কি বার্তা দিলেন? মিঠুন চক্রবর্তী আসার পর আমাদের ভারতীয় জনতা পার্টি এতটুকুই ডেভেলপ হলো, 19 থেকে 24 যে ভোট, তাতে শতকরা 30% ভোট বিজেপির পক্ষে পড়ে গেল, মানে মিঠুন দাদা আসাতেই। এবং নিশ্চিত
নিশীথ প্রামাণিক গত বিগত ভোটে যে 54-54 ভোটে জিতেছিল, এবার 2 লক্ষ পেরিয়ে নীতিশ প্রামাণিক জিততেছে। এবং নীতিশ প্রামাণিকের জন্য ভারতীয় জনতা পার্টির যারা সাধারণ দরদি আছে ওরা বিজয়ী উৎসব করতেই পারে। তো আপনার ভোট বিজেপির জন্য? আমার ভোট বিজেপির জন্য মানে কি,